আজ তোমাদের সাথে শেয়ার করব 10 মিনিটের মধ্যে দারুণ স্বাদের একটা লোভনীয় ডেজার্ট রেসিপি, যেটা তোমরা সামান্য কিছু কয়েকটা উপকরণ দিয়ে বাড়ির সকলের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবে। বানানো একেবারেই সহজ, আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আমার এই দারুণ স্বাদের সহজ ডেজার্ট রেসিপিটা ফুল ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে স্লাইস করা কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম। তোমরা এখানে ডেজার্টের পরিমাণ অনুযায়ী পাউরুটির পিস নিয়ে নেবে। এখন আমি এখানে ছোট দেখে একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটা আমি পাউরুটির পিসের উপর বসিয়ে এরকম গোলভাবে কেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে থাকা যে কোনো জিনিস দিয়ে পাউরুটিগুলো এইভাবে গোল গোল করে কেটে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এরকম গোল করে কেটে নিয়েছি। আমি সব পাউরুটিগুলো এইভাবে গোল গোল করে একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা এখানে যত পিস ডেজার্ট বানাবে তত পিস কিন্তু এখানে পাউরুটি নিয়ে নেবে। তো আমি এখন সব পাউরুটিগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এখানে ময়দার পাউরুটির জায়গায় গমের পাউরুটি দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি 7 পিস পাউরুটিকে এইভাবে কেটে নিয়েছি। আর পাউরুটির সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে তোমরা ব্রেড গাম বানিয়ে নিতে পারবে। এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কিছুটা কাজু বাদাম নিয়ে এইভাবে গ্রেট করে নিলাম। এখন আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। তবে তোমরা এখানে ঘিয়ের জায়গায় সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারো। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ঘিটাকে প্যানের মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন আমার ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি স্লাইস করা পাউরুটিগুলো ঘিয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। সব কটা পাউরুটি আমি এইভাবে ঘিয়ের উপরে আস্তে আস্তে এইভাবে বসিয়ে দেবো। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের ডেজার্ট রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। সবকটা পাউরুটি এইভাবে দিয়ে দেওয়ার পর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এপিট ওপিট উল্টে পাল্টে পাউরুটিগুলো হালকা ভেজে নেব। পাউরুটিগুলো খুব লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা আমি এপিট ওপিট ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি হালকা এপিট ওপিট ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ডেজার্টটা কিন্তু বানানো খুবই সহজ। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এই ডেজার্টটা কিন্তু 10 মিনিটের মধ্যে বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব। আমি এখানে পাউরুটিগুলো বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই প্যানের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো এই কাপের 1 কাপ লিকুইড দুধ। তবে দুধের জায়গায় তোমরা এখানে জলও দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন গুঁড়ো দুধ। তোমরা যদি লিকুইড দুধের জায়গায় জল দিয়ে করো তাহলে একটু গুঁড়ো দুধটা বেশি পরিমাণে দিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে এখানে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশবে না। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে এই চামচের 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে মেল্ট করে নেব। চিনিটা দুধের সাথে খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 2খানা এলাচ। তবে এর মধ্যে আমি এলাচটা গোটা দেবো না, আমি এলাচের থেকে দানা বার করে দানাটা আমি এর উপরে দিয়ে দেবো। এবারে সব উপকরণগুলো আমি একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এখানে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। বন্ধুরা, এই ডেজার্টটা খেতে এতটাই সুন্দর হয় যে ছোট থেকে বড় বাড়ির সবাই এই ডেজার্টটা কিন্তু খুবই পছন্দ করবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল একবার হলেও বাড়িতে এই ডেজার্টটা বানিয়ে দেখো। 10 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার মালাইটা পুরোপুরি ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। সবার লাস্টে আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। তবে এটা একেবারেই অপশনাল, তোমরা যদি এটা দিতে না চাও নাও দিতে পারো, বা তোমরা এখানে ফুড কালারের জায়গায় কেশরও ব্যবহার করতে পারো। তো আমি আবারও নাড়াচাড়া করে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। কালারটা খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে নিয়ে আমি মালাইটা আবারও একটু ঘন করে নেব। 5 মিনিট নাড়াচাড়া করতে করতে এইটা আমার পুরোপুরি ঘন হয়ে গেছে। এখন আমার মালাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে একেবারেই অফ করে দেবো। মালাইটাকে আমি 5 মিনিটের মতন রেখে প্যানের মধ্যেই ঠান্ডা করে নেব।
তো এখন আমি 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মালাইটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। মালাইটা যেন খুব বেশি গরমও না থাকে, আবার খুব বেশি ঠান্ডাও না হয়ে যায়। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে আবারও মালাইটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভেজে রাখা পাউরুটিগুলো একটা একটা করে আমি মালাইয়ের উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সব পাউরুটিগুলো এইভাবে একটা একটা করে বসিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি পাউরুটিগুলো উল্টে পাল্টে নিচ্ছি। পাউরুটির মধ্যে মালাইটা খুব ভালো করে লেগে যায়, এতে মালাইটার মধ্যে পাউরুটিটা খুব ভালো করে সোক পড়ে যাবে, আর তার জন্য ডেজার্টটা একদম নরম তুলতুলে হবে, মুখে দিলে নিমিষের মধ্যে মিলিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এপিট ওপিট খুব ভালো করে সব পাউরুটিগুলো মালাইয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে এইভাবে তুলে নিচ্ছি। এই ডেজার্টটা এতটাই নরম হয়, এগুলো কিন্তু খুব সাবধানে তুলতে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। সবগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর আমি বাকি মালাইটা এর উপরে আস্তে করে এইভাবে ঢেলে দেবো। মালাইটা ভালো করে ঢেলে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, এতে বাকি মালাইটাও ভালো করে পাউরুটির মধ্যে সোক করে যাবে। এখন আমি 10 মিনিট পর ফিরে এলাম। এটাকে একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি উপর দিয়ে গ্রেট করে রাখা কাজু বাদামটা দিয়ে দেবো। আমি এখানে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই ডেজার্টটা ডেকোরেশন করে নিতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার ডেজার্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর আর কতটা সফট তৈরি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে এই রেসিপিটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।